দর্শক নিচের ভিডিওটা দেখেন। থাজুবাই নাগেশ্বরী উপজেলা নারায়ণপুর গ্রামের ছেলে আর কি থাজুবাই। তো উনি ওনার মতে সাধারণ মতে সাংবাদিকরা যেমনভাবে খবর উপস্থাপন করে আর কি, উনিও সেমভাবে মানে একটু ভাব লইয়া ওনার এলাকার যে সমস্যাগুলো আছে এটি তুলে ধরে ভিডিও করে ওনার পেজে আপলোড করে। মনে করেন এই যে নদী পারোয়ানের জন্য যে সমস্যাটা হয় আর কি, গরু পার হইতে পারতেছে না, যদি সাঁকু হয় তাহলে ভালো হইতো এইভাবে। বা এই যে জিলাপির যে একটা সরকারি রেট এটা নিয়ে দেখতেছি যে নতুন বা রাস্তাঘাট, ওনার এলাকার যে রাস্তাঘাট ভাঙাডুঙ্গা রাস্তাঘাট বা বিভিন্ন সমস্যা, ওনার এলাকার বিভিন্ন সমস্যা উনি ওনার পেজে আপলোড করে, যেন দেশে নতুন মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, সরকার প্রধান হয়েছে, যাতে ওনারা দেখে সেটা সঠিক ভাবে কাজ করে আর কি, সঠিকভাবে কাজ করে দেয়। তো উনি ওনার মতন, উনি অত শিক্ষিত না, সুন্দর ড্রেস আপ পরে না, সাধারণভাবে উনি ওনার মতন একদম মানে ন্যাচারালভাবে তুলে ধরে আর কি, সত্যভাবে তুলে ধরে। তো এই ঘটনাটা দেখলাম যে ইদানিং কিছু মানুষ তাকে নিয়ে হাসি ঠাট্টা টুলের বন্যা বয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখতেছি। তো এই জিনিসটা যারা করে আমি মনে করব যে আপনারা থাজুবাইয়ের কাছে শিক্ষা নেওয়া উচিত। থাজুবাইকে দেখে আপনাদের শিক্ষা নেওয়া উচিত যে ওনার মতন মানুষ প্রত্যেকটা গড়ে হওয়া দরকার। কারণ দেখেন একটা মানে হলুদ যে সাংবাদিকগুলো আছে আমাদের, যে শিক্ষিত উচ্চ লেভেলের সাংবাদিক, ওরা কিন্তু টাকার কাছে বিক্রি হয়। এই যে সরল সোজা যে থাজুবাই ওনার যে গ্রামের সমস্যা তুলে ধরে পেজে তুলে ধরে, মানে রাষ্ট্রপ্রধানের কাছে যে দেখানোর জন্য, সমস্যা সমাধানের জন্য, হলুদ সাংবাদিকরা কিন্তু এটি করে না। হলুদ সাংবাদিকের বাড়িও তো অনেক ধরনের দেখবেন, খাল নালা বিল আছে, একদম নোংরা আছে, খাল আছে, অনেক সমস্যা আছে, জীবনে তুলে ধরবে না। কারণ ওরা টাকার চাকরি করে, বিভিন্ন মিডিয়ায় চাকরি করে টাকার কারণে। ওনার এলাকার মধ্যে যে সমস্যা আছে এটা দেখবে না, ওনার এলাকাতে ব্রিজ নাই এটা দেখবে না, ওনার এলাকায় যে গরু পার হইতেছে না, সাঁকু নাই এটা দেখবে না। কিন্তু এই ধরনের তাজুবাইয়ের মতন মানুষরাই রিয়েল, অরিজিনাল, ন্যাচারাল, পিওর, ওরার মতন মানুষরাই কিন্তু সমাজের সঠিক কথা চিন্তা করে এবং যে সমস্যা আছে এটা তুলে ধরে। তো ওনাকে নিয়ে যে এইভাবে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া দেখলাম ঠাট্টা করে, এটা করা ঠিক না ভাই। আপনারা থাজুবাই হতে পারে শিক্ষিত না, কিন্তু ওনার মধ্যে আছে প্রকৃত মানবপ্রেম, দেশপ্রেম এবং এলাকার উন্নয়নের চিন্তা ধারণা। কিন্তু উচ্চত যে শিক্ষিত সমাজ আছে, শিক্ষিত লেভেল আছে, শিক্ষিত সাংবাদিক আছে, বা হাই কোয়ালিটিতে চাকরি করে, বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বড় মিডিয়ায় চাকরি করে, ওদের মধ্যে কিন্তু এটা নাই। ওরা কিন্তু সুন্দরভাবে হয়তো কথা বলতে পারে, সুন্দর ড্রেস আপ পড়তে পারে, খবর উপস্থাপনা করতে পারে, কিন্তু তার মধ্যে থাজুবাইয়ের মধ্যে যেটা আছে এটা ওদের মধ্যে নাই। আপনারা ওর মানে ওরে সমালোচনা না কইরা একটু অন্যদিকে চিন্তা করেন ভাই, ওকে আপনারা সাপোর্ট করেন। আমি যতটুকু জানি যে থাজুবাই একদম অসহায় একটা মানুষ, তার ভাঙ্গা ঘর, সঠিকভাবে মানে খাবারও খেতে পারে না। তো সেদিন দেখলাম তাজুবাইয়ের একটি সাক্ষাৎকার নেই একজন লোক, সেখানে ওনাকে প্রশ্ন করা হয় যে আপনি তো বাইরে হয়ে গেছেন, দেশের অনেক মানুষ আপনাকে চিনে। তাজুবাই তখন বলে, তখন আমারও মনে স্ফূর্তি হয়, কিন্তু কি হবে, ঘরে তো খাবার নেই, ক্ষুধার জ্বালা মনে হয় যে এসব ছেড়ে আবার ঢাকা যাই চাকরি খুঁজি। তো তার কিন্তু ভাঙা ঘরের অবস্থা তেমন একটা ভালো নেই। তার মানে খবরটা শুনে, তার যে কথাবার্তা শুনে চোখের এক কোণে জল এসে যায় এবং সে নিজেও কাঁদে। খুবই কষ্ট লাগছে দর্শক। তো আমি আপনাদের অনুরোধ করবো ভিডিওটা শেয়ার করবেন, আর ধার পাশের যে নাগেশ্বরী উপজেলার যারা আছেন, আপনারা বিত্তবান যারা আছেন, ওকে একটু সাহায্য করবেন। ওর মতো লোক কিন্তু সমাজে দরকার, হ্যাঁ। আর আপনারা একটু হাসিটা টল করবেন না, ওকে একটু সাহায্য করবেন, সহযোগিতা করবেন, ওকে উৎসাহ দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটা শেয়ার করুন। আল্লাহ হাফেজ।